ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন। বাংলাদেশে 1 বছর আগেও কেউ কি কল্পনা করতো যে নির্বাচনের ব্যাপারে কোনো আন্তর্জাতিক সংস্থা, স্পেশাল কোনো টিম তারা বাংলাদেশে এসে জামাতে ইসলামের কাছে মতামত নিবে যে জাতীয় পার্টি হ্যান ত্যান, এই পার্টি সেই পার্টি বা বাংলাদেশের অন্য পার্টি কেউ ইলেকশন করতে পারবে কিনা? খেয়াল করে দেখেন তো, যাদের মনে আছে, তারা নিউজের টাচে থাকেন, রাজনীতির টাচে থাকেন, গত বছর 8 জানুয়ারি যখন আওয়ামী লীগ নির্বাচন করেও ফেলেছে, সেই নির্বাচনের আগে অনেক বিদেশি প্রতিনিধি দল এসছে, জাতিসংঘের অগ্রবর্তী দল এসছে, ইউএনডিপির এসছে, বিভিন্ন সংস্থা এসছে। আসার পরে তারা বৈঠক করেছে। ডোনাল্ড লুর মতো লোক বাংলাদেশে এসছে নির্বাচনের পরে, নির্বাচন নিয়ে কোনো কথা বলে নাই, স্পষ্ট সমর্থন জানিয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট করেছে 8টার সময় উঠে দরবেশ বাবার বাসায়, সালমান এফ রহমানের বাসায়। আপনারা তো ভুলে যাননি মনে হয়। তারপরে কি হয়েছে? পুরো পোল্টি। এই আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে গিয়েছিল, যে নতুন সরকারকে সমর্থন জানায়, গিয়ে মারছে স্যাংশন। আওয়ামী লীগ হায় হায়, একই রূপ আসলো, ভালো ভালো কথা বললো। এখন এই লোকগুলো যে আসছে, তারা কি আসলে কেউই সেই সময় জামাতের সঙ্গে ওভাবে করেছে? এই আমেরিকার গত বছর মনে আছে, তাদের সম্ভবত স্বাধীনতা দিবসে, হ্যাঁ, আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামাতকে দাওয়াত দেওয়া হয়েছিল। কি হুলস্থুল যে জামাত দাওয়াত পেয়েছে অনেক বছর পরে আমেরিকান এমবেসিতে। আর এখন আমেরিকার মানুষজন তারা হচ্ছে আপনার, বা আমেরিকার যারা তাদের সঙ্গে যে লাইনঘাট আছে, জাতিসংঘকে বলা হয় যে আমেরিকা মোটামুটি যা চায় তাই করে। জাতিসংঘের একটা বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে তারা জামাতের সঙ্গে স্পেশালি মিটিং করেছে। জামাত ইসলামের কাছে জানতে চেয়েছে আগামী নির্বাচনে সব দল অংশ নিতে পারবে কিনা। জামাতের উত্তর কি দিয়েছে? জামাতের নায়েবে আমির মোহাম্মদ আবু তাহের তিনি জানিয়েছেন যে হ্যাঁ, এই প্রশ্নে জামাত উত্তর দিয়েছে। জামাত বলেছে এটা বাংলাদেশের মানুষের উপর নির্ভর করে, বাংলাদেশের পরিস্থিতির উপর নির্ভর করে। জামাত সরাসরি কোনো উত্তর দেয়নি, টেকনিক্যাল উত্তর দিয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছে যে আমরা বলেছি যে এটা পরিস্থিতি এবং আইনের ক্ষেত্রে আমরা কোনো রকম মন্তব্য করতে চাই না। তারা নির্বাচনের বিষয়ে এসে বলেছে যে হ্যাঁ, সংস্কার একটা যথাযথ যা সংস্কার প্রয়োজন সেটা করে দ্রুত নির্বাচনে যাওয়া, প্রয়োজনীয় সংস্কারগুলো করে, এটা এই জাতিসংঘের প্রতিনিধি দলকে জানিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও খুব সাবধানের মতামত দিয়েছে জামাতে ইসলামী। তারা বলেছে যে আমরা এই ব্যাপারে দেখছি, অবজারভেশন করছি, এখনও কোনো ডিসিশনে পৌঁছাই নাই, তারপরে জানাবো। প্রথম যে পয়েন্টটা, জামাতে ইসলামীকে তাহলে যেটা এখন বলা হচ্ছে যে আগামী নির্বাচনে কি জামাতে ইসলামী একটা ফ্যাক্ট, একটা বড় কিছু। কেউ কেউ বলেন বিএনপি প্রতিদ্বন্দ্বী হচ্ছে, কেউ কেউ বলেন জামাত বিএনপিকে টক্কর দিতে চাচ্ছে। এই জন্যেই জামাত বিএনপির মধ্যে এখন সেই একটা বিরোধের অবস্থান। তাহলে সেই যদি হয়, তাহলে আন্তর্জাতিক যে মহল, আন্তর্জাতিক যারা বিভিন্ন কিছু ইন্টারনালি জামাতের সঙ্গে তো আন্তর্জাতিক মহলের অনেক যোগাযোগ, অনেক শক্ত যোগাযোগ অনেক আগে থেকে, কিন্তু এবার কি সেটা রাগঢাক না রেখে সবাই জামাতকে একটা কাউন্ট করতে চাচ্ছে বলেই আওয়ামী লীগের মতো সংগঠন নির্বাচনে আসবে কি আসবে না, থাকবে কি থাকবে না, সেটায় ইন্টারন্যাশনাল কমিউনিটি জামাতের মতামত চাচ্ছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।